নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, নীল ষষ্ঠীর পূজা আসন্ন, তাই অনেকে পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর ব্রত বা পূজা করে থাকেন। নীল ষষ্ঠীর পূজার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে এই পূজা বা ব্রতটি পালন করা উচিত। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবছর অর্থাৎ 2025 সালে কবে পড়েছে নীল ষষ্ঠীর পূজা। বন্ধুরা, পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় যদি আপনি এই ব্রত রাখতে চান, তাহলে কিভাবে এই ব্রতটি পালন করবেন এবং এই নীল ষষ্ঠী পুজোয় কি কি উপকরণ লাগবে, এবং এই নীল ষষ্ঠী পুজো এই দুইটি জিনিস ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তো কোন সেই দুইটি জিনিস, অবশ্যই আজ আপনাদের এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এই নীলের পূজা হলো মূলত ভগবান শিবের পূজা, কারণ ভগবান শিবের আরেকটি নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থন থেকে উঠে আসা নীল রঙের তীব্র বিষ গলায় ধারণ করেছিলেন বলে তার নাম হয়েছিল নীলকণ্ঠ। তাই নীলের পূজা মূলত ভগবান শিবের পূজা। আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার আরেকটি রূপ। তিনি হলেন সন্তান অধিষ্ঠাত্রী, সন্তান দাত্রী। তিনি সন্তানের রক্ষা করে থাকেন। তাই নীল ষষ্ঠীর পূজা হলো মূলত ভগবান শিব ও মা দুর্গার পূজা। তাই নীলের পূজা সম্পূর্ণ করা হয় সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে, পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে, এবং যারা নিঃসন্তান দম্পতি তারা সন্তান প্রাপ্তির জন্য এই পূজা করে থাকেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, যদি বাড়ির গৃহিণীরা নিষ্ঠা ভক্তি সহকারে এই নীলের পুজো করে থাকেন তাদের মনস্কামনা পূরণ করবার জন্য। বন্ধুরা, এই পুজোর প্রচলন বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিতা মহিলা পুরুষ সকলেই এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। তবে এই পুজোর নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে এই পুজো করা উচিত। বন্ধুরা, এবছর ইংরাজি 2025 ও বাংলা 1431 বঙ্গাব্দের নীল পূজা বা নীল ষষ্ঠীর ব্রত পড়েছে আগামী বাংলার 30শে চৈত্র, ইংরাজির 13ই এপ্রিল রবিবার দিন। মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন এই নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে হয়। যদিও বন্ধুরা নীল ষষ্ঠীর পুজোয় সারাদিন সম্পূর্ণ উপবাস রাখা হয়, তবুও নীল ষষ্ঠীর পুজো নির্দিষ্ট নিয়ম মেনে করা উচিত। সারাদিন আপনারা কিন্তু নীল ষষ্ঠীর পূজা করতে পারেন, নীলের ঘরে বাতি জ্বালাতে পারেন, কিন্তু মূলত সন্ধ্যাবেলায় এই নীল ষষ্ঠীর পুজোর ব্রত সম্পূর্ণ করতে হয়, বাতি জ্বালাতে হয়। এতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তো এই নীল ষষ্ঠীর পূজা বা বাতি জ্বালানোর শুভ সময় সন্ধ্যা 5টা 54 পর থেকে যে কোনো সময় আপনারা কিন্তু এই পুজো সম্পূর্ণ করতে পারেন, বাতি জ্বালাতে পারেন। বন্ধুরা, মনে রাখবেন, নীল ষষ্ঠীর সাথে অন্য কোনো ষষ্ঠীর সম্পর্ক নেই। তবে কেন এই ব্রত পালন করেন মায়েরা? সারাদিন উপবাস থেকে সন্তানের মঙ্গল কামনায়, দীর্ঘায়ু কামনা করে সন্ধ্যাবেলায় নীলের পুজো করে বাতি জ্বালান, তারপরে উপবাস ভঙ্গ করেন। বন্ধুরা, দক্ষের যজ্ঞে সতী দেহত্যাগের পর পুনরায় সতী আবারও নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূতা হন। তারপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে লালন পালন করে বড় করে শিবের সঙ্গে আবারও বিয়ে দেন।
কিন্তু বাসর ঘরে মক্ষিকা রূপ ধারণ করে সতী আবারও দেহত্যাগ করেন। তা দেখিয়ে রাজা রানী দুঃখে প্রাণ বিসর্জন দেন, আর তারই স্বরূপ হলো নীল পূজা। বন্ধুরা, এবারে আপনাদের জানাই এই পুজোয় কি কি উপকরণ প্রয়োজন, অর্থাৎ নীল পূজা করতে গেলে যে সামগ্রীগুলোর প্রয়োজন হয় তা হলো কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি। এগুলি দিয়ে তৈরি করতে হবে পঞ্চামৃত। এছাড়াও লাগবে গঙ্গা জল, গঙ্গা মাটি, অখণ্ড আলো চাল, সিদ্ধি, বেলপাতা, আকন্দ ফুলের মালা, আবার নীলকণ্ঠ ফুল বা মালা। বন্ধুরা, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। ফল, মিষ্টি লাগবে, একটি মাটির প্রদীপ লাগবে, ঘি দিয়ে প্রজ্বলন করতে হবে। এই সমস্ত জিনিসগুলি কিন্তু দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হবে এবং প্রত্যেকটা সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের ঘরে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে বাতি প্রজ্বলন করতে হবে। বন্ধুরা, নীলষষ্ঠীর পুজোয় যে দুটি ফল ছাড়া নীলষষ্ঠীর পুজো অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো বেলফল আর আম। তাই অবশ্যই ভগবান শিবকে নীলষষ্ঠীর পুজোয় একটি বোঁটাসহ বেলফল ও একটি বোঁটাসহ আম অর্পণ করবেন। বন্ধুরা, মনে রাখবেন এই দুইটি ফুল ছাড়া কিন্তু নীলষষ্ঠীর পূজা অসম্পূর্ণ থেকে যায়। শিব পুজোয় 3টি ফল প্রযোজ্য, অর্থাৎ বিজোড় সংখ্যার ফল লাগে। তাই আপনারা এই দুটি ফলের সঙ্গে একটি শসা, আম বা একটি আপেল দিয়ে দিতে পারেন। বন্ধুরা, শিবলিঙ্গে দুধ জল দিয়ে ভালো করে আপনারা অভিষেক করবেন। তারপর বেলপাতা, ফল এগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর ফুল এগুলো দেবেন। বন্ধুরা, মনে রাখবেন এই সমস্ত কিছু শিবলিঙ্গে অর্পণ করবেন। শিবলিঙ্গে জল অর্পণ করবেন, দুধ অর্পণ করবেন, আর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকবেন। বন্ধুরা, নীলষষ্ঠীর ব্রত যারা পালন করবেন, ব্রত পালনের আগের দিন তাদের কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে। যেমন নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর সংযম রাখতে হবে। ব্রত পালনের দিন মহাদেবের পূজার আগের মুহূর্ত পর্যন্ত আপনাদের নির্জলা উপবাস থাকতে হবে। তবে কেউ চাইলে শরীর স্বাস্থ্য যদি কোনো কারণে অসুস্থ থাকে তাহলে আপনারা জলপান করতে পারেন, সেটা সম্পূর্ণ নিজের ভক্তির ব্যাপার। তবে জলপান করবার সময় ওং নমো নারায়ণ এই মন্ত্র 108 বার জপ করে জলপান করবেন। উপবাস ভঙ্গ হওয়ার পর ফল, দুধ জাতীয় খাবার খেতে পারেন। তবে বন্ধুরা, যে কোনো ফল খাবেন বা দুধের তৈরি যে কোনো জিনিস আপনারা খেতে পারেন, কিন্তু চালের তৈরি খাবার কখনো কিন্তু খাবেন না, ভুল করেও খাবেন না। লবণের ক্ষেত্রে সিন্ধুক লবণ ব্যবহার করতে হবে। বিশেষত উপবাসের ক্ষেত্রে সিন্ধুক লবণ ব্যবহার করতে হয়। আর সবশেষে ব্রতকথা অবশ্যই পাঠ করবেন, ব্রতকথা শ্রবণ করবেন। এটা ছাড়া কিন্তু ব্রত অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, কথিত আছে পুরাকালে এক বামন ও বামনী সমস্ত বারব্রত পালন করতেন, কিন্তু তা সত্ত্বেও তাদের সন্তান জন্মানোর পর বেশি দিন বেঁচে থাকতো না। একদিন কাশীতে গঙ্গা স্নান করে ঘাটে বসে বামন ও বামনী কাঁদতে থাকে। তখন তাদের কান্না দেখে এক বৃদ্ধার বেশ ধরে মা ষষ্ঠী আবির্ভূতা হন এবং মা ষষ্ঠী সেই বৃদ্ধা বামন বামনীকে জিজ্ঞাসা করলেন, তোরা এখানে বসে কাঁদছিস কেন? তখন তারা দুইজনে মা ষষ্ঠী রূপধারী বৃদ্ধাকে তাদের দুঃখের কথা জানান। তারপর মা ষষ্ঠী আবারও তাদের কাছে জানতে চান, তোরা কি নীলষষ্ঠীর ব্রত করেছিস? তখন বামন বামনীকে জিজ্ঞাসা করে, এটা কোন ব্রত? তখন মা ষষ্ঠী আবারও বলেন, সমস্ত চৈত্র মাস জুড়ে সন্ন্যাস ধর্ম পালন করে এই ব্রত পালন করতে হবে।
এরপর সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যাবেলায় লীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালাতে হবে। তারপর মা ষষ্ঠীকে প্রণাম করার পর উপবাস ভঙ্গ করতে হবে। সন্তানের দীর্ঘায়ু কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করতে হয়। মা ষষ্ঠীর কথা মতো সমস্ত নিয়মবিধি মেনে নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন বামন ও বামনী, আর তাদের সন্তানের আয়ু দীর্ঘায়ু হলো, তারা সন্তান লাভ করতে পারলেন। বন্ধুরা, এই নীল ষষ্ঠীর ব্রত অবশ্যই কিন্তু আপনারা পালন করবেন নিষ্ঠা ভক্তি সহকারে, আর অবশ্যই এই নিয়মগুলি মাথায় রাখবেন। ভগবান শিবের মাথায় জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না। পূর্ব দিক মহাদেবের প্রবেশপথ বলে মনে করা হয়, তাই পূর্ব দিকে মুখ করে ভগবান শিবের মাথায় আপনারা জল ঢালবেন না, কারণ তার প্রবেশপথে বাধার সৃষ্টি হয়ে যাবে। খেয়াল রাখবেন, শিবের মাথায় জল অর্পণ করার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। উত্তর দিক হলো মহাদেবের বাম অংশ, ব্রহ্মলোক পথ। এই দিকটি দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত। উত্তর দিকে মুখ করে ভগবান শিবের মাথায় জল অর্পণ করলে সর্ব উত্তম ফল লাভ করা যায়। শিব ও মাতা পার্বতীর আশীর্বাদে আপনার সংসার ও আপনার সন্তানের মঙ্গল কামনা করবেন শিব ও পার্বতীর উদ্দেশ্যে। দেখবেন আপনার সন্তান দীর্ঘায়ু জীবন লাভ করতে পারবে, আপনার সংসার ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। ভগবান শিবের মাথায় জল ঢালার সময় আপনাদের ডান হাতে জলের পাত্রটি রাখবেন, বাম হাত ডান হাতকে স্পর্শ করে রাখবেন। আর ভগবান শিবের মাথায় জল ঢালবার সময় মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওং নমঃ শিবায় এই বীজ মন্ত্র জপ করবেন। অন্তরের ভক্তি হলো সার কথা, তাই মহাদেব ও মাতা ষষ্ঠীর কাছে আপনারা এই কামনা করবেন, আপনাদের প্রত্যেকের সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।